ও মালিক তুমি বাড়ায় দাও, মাদ্রাসার সংখ্যা তুমি বাড়ায় দাও, মানুষকে মাদ্রাসা মুখী করে দাও, যেন জমিন আযাব গজব থেকে বাঁচে। দ্বীনের নবী মায়ার নবী বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, এই সূক্ষ্ম কথাটি তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের আর যত প্রাণী আছে ওরা ঠিকই বুঝে। জঙ্গলের বাঘ ভাল্লুক মাদ্রাসার কদর বুঝে, হাফেজে কোরআনের কদর বুঝে। ওই যে ছোট্ট বাচ্চাটা হিফজ পড়ে, ওর কদর তোমরা না বুঝলেও জঙ্গলের বাঘ বুঝে। ওই যে দেখো গর্তের পিপিলিকা, সেও কিন্তু মাদ্রাসার কদর জানে। পানির নিচের মাছ, সেও মাদ্রাসার কদর জানে। পিপিলিকা কয়, মালিক মাদ্রাসা যতদিন থাকবে, কোরআনের খেদমত যতদিন থাকবে, কোরআনের আওয়াজ জমিনে যতদিন থাকবে, ততদিন তো আল্লাহ তুমি জমিন টিকায় রাখবা, আল্লাহ জমিনে তুমি রহমত বরকত দিবা। এজন্য মালিক মাদ্রাসা তুমি সমাজে সমাজে বাড়ায় দাও। মাদ্রাসা যদি সংখ্যায় বেড়ে যায়, আমি পিপিলিকার হায়াতও বেড়ে যাবে। মাদ্রাসার সংখ্যা যদি বেড়ে যায়, উলামায়ে কেরামের সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে আমি গর্তের পিপিলিকার হায়াত বাড়বে, আমি পানির নিচের মাছের হায়াত বাড়বে। আযাব গজব থেকে আমি মাছটাও রক্ষা পাবো, আযাব গজব থেকে আমি গর্তের পিপিলিকাও রক্ষা পাবো। এজন্য নবী কয়, উম্মতের দল, গর্তের পিপিলিকা 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে, মালিক উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায়া দাও, হাফেজে কোরআনের হায়াত ও মালিক তুমি বাড়ায়া দাও, মাদ্রাসার সংখ্যা তুমি বাড়ায়া দাও, মানুষকে মাদ্রাসা মুখী করে দাও, যেন জমিন আযাব গজব থেকে বাঁচে। আমি পিপিলিকাও যেন বাঁচি, আমি মাছটাও যেন বাঁচি। ভাইরা বন্ধুরা, জন্যই তো ভাইরা, ওই যে উজানির হযরত রাহিমাহুল্লাহ, কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ বের হয়েছেন, তিনি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাবেন। জঙ্গলের ভিতরে একটা মসজিদ দেখতে পেয়ে তিনি মসজিদে ঢুকলেন। আল্লাহর ওলিদের একটা আদত ছিল, অপরিচিত মসজিদ অথবা সামনে কোনো মসজিদ পড়লেই মসজিদের হক তারা আদায় করতেন। মসজিদে ঢুইকা তারা 2 রাকাত নামাজ পড়তেন, এটা মসজিদের হক। মসজিদের ভিতরে ঢুইকা দেখেন বিশাল বড় একটা বাঘিনী তার 2টা বাচ্চাকে দুধ খাওয়ায়। জঙ্গলের ভিতরে মসজিদ, মসজিদের ভিতরে বাঘিনী বৈশা তার বাচ্চারে দুধ খাওয়ায়। আল্লাহর ওলি বাঘিনীর কাছে যায়া তিনি আওয়াজ দেয়া বলতেছেন, রে বাঘ শুন। তিনি যখন জঙ্গলের দিকে বাঘকে ইশারা করেন, এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার, যেই টাইগার মানুষ দেখলে পরে হিংস্র হয়ে যায়, যেই টাইগার মানুষ দেখলে পরে কলিজা খাওয়ার স্বপ্ন দেখে রক্ত খায়, এই বাঘিনীটা আস্তে করে লেজটা নিচে দিয়া আল্লাহর ওলিকে চিনা বুঝাইতেছে, ওগো আল্লাহর ওলি, আমি আপনারে চিনে ফেলেছি, ওগো নবীর নায়েবে নবী, আমি আপনাকে চিনে ফেলেছি। আল্লাহ আপনার উসিলায় আমি বাঘকেও খাওয়াইতেছে। আল্লাহু আকবার, জোরে কোন, আপনার উসিলায় আল্লাহ আমি বাঘকেও বাঁচায় রাখছে। এই বইলা বাঘিনীটা বাচ্চা নিয়ে ভদ্র মানুষের মতো জঙ্গলে চলে গেল, আল্লাহর ওলিকে চিনল। এই কথাটাই নবী বলেছেন, আমার উম্মতের দল, উলামায়ে কেরামের কদর তোমরা যদি নাও বুঝো, ওই বাঘ ভাল্লুক হিংস্র জীব জানোয়ার আসমান জমিনের আর যত প্রাণী আছে ওরা কিন্তু ঠিকই বুঝে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি বাদশাহ আকবর জেলখানার ভিতরে বন্দী করে ফেলল। কেন? কারণ তিনি বাদশাহ আকবরের বিরুদ্ধে ফতোয়া দিলেন। বাদশাহ আকবর একটা ধর্ম বানাইছিল, আকবরের দ্বীনে এলাহি। এই ধর্মের বিধান ছিল হিন্দু মুসলমান একে অপরকে বিয়ে শাদী করতে পারবে, হিন্দু গরু খাবে, মুসলমানও কচ্ছপ খাবে। এইভাবে হিন্দু মুসলমানের ঈদে যাবে, মুসলমানও হিন্দুদের দুর্গা পূজায় যাবে। এইভাবে হিন্দু মুসলমানে মিলায়া একটা ধর্ম
আবিষ্কার করেছিল বাদশাহ আকবর। নাম ছিল আকবরের দ্বীন এলাহি। এই কারণে মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহি আলাইহি তিনি বাদশাহ আকবরকে কাফের ঘোষণা দিয়েছিলেন। সাথে সাথে ওনাকে জেলখানায় আবদ্ধ করে ফেলল। বাদশাহ এইবার একটা বাঘ ছেড়ে দিল জেলখানার ভিতরে। কই মৌলবীরে আমরা মারব না, বাঘ দিয়া খাওয়াবো। বাঘ ছেড়ে দিল এই জেলখানার ভিতরে। আর জেলের বাহির থেকে বাদশাহ মন্ত্রী পরিষদ নিয়ে তাকায় তাকায় তামসা দেখবে কিভাবে বাঘ হুজুরকে খায়, কিভাবে বাঘ হুজুরের উপরে হামলা করে একটু দেখবে। হঠাৎ করে বাদশাহ আকবর মন্ত্রী পরিষদ নিয়ে তাকায় দেখি বাঘ আস্তে আস্তে হুজুরের কাছে গেল, যাইয়া আস্তে করে লেজ নাইরা নাইরা আল্লাহর ওলির পায়ের সামনে গিয়া বসে গেল। যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা হলো, আল্লাহ পাক বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ অবশ্যই কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা আরোগ্য বানাইয়া, এবং গোটা মুমিন জাতির জন্য কোরআনকে আমি আল্লাহ রহমত বানাইয়া পাঠাইছি। সুবহানাল্লাহ। কোরআন হলো আমার আপনার জন্য রহমত। কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত। কোরআনের দ্বারক বাহক উলামায়ে কেরাম হলো গোটা জাতির জন্য রহমত। যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে ঘরে রহমত আসবে। যেই সমাজে মাদ্রাসার কদর থাকবে সেই সমাজকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবে। যেই দেশে আলেম উলামার কদর থাকবে সেই দেশকে আল্লাহ রহমতের চাদর দিয়ে বেশকম করে রাখবে, আল্লাহ ঢেকে রাখবে, হেফাজত করবে। প্যারে হাজিরিন, এজন্য আপনাদের এলাকার জন্য আপনাদের এই মাদ্রাসা, যে এলাকায় যে মাদ্রাসা, এই মাদ্রাসা এলাকার জন্য রহমত। মাদ্রাসাকে এলাকাবাসী যদি কদর করে, আল্লাহর ভাষায় এলাকার মানুষের প্রতি আল্লাহ রহমত নাজিল করবে। বলুন, আল্লাহর রহমত ছাড়া কি আমাদের বাঁচার কোনো উপায় আছে? কোনো একটা সেকেন্ড আল্লাহর রহমত ছাড়া বাঁচা যাবে? আওয়াজ দিবেন, আওয়াজ। আমাদের আওয়াজ কিন্তু সময় মতো উচ্চা করা লাগবে, সময় মতো আসতে, সময় মতো জোরে আওয়াজ হবে মুসলমানের। কারণ এটা কোরআনের শিক্ষা। মুসলমান কখনো কখনো জায়গা মতো নরম হয়, আবার সময় মতো খুব গরমও হয়। ঠিক কিনা? জোরে বলেন। এটা কোরআনের শিক্ষা, এটা আমার নবীর আদর্শ, সাহাবীদের আদর্শ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ এখানে থিওরি বলে দিয়েছেন, নবীর সাহাবায়ে কেরামের আদর্শ হলো তারা নিজেরা অতি নরম। এখানে তারা কোনো মারামারি করে না, কাটাকাটি করে না, ঝগড়া ফাসাদে লিপ্ত হয় না। মুসলমানে কখনো মারামারি নয়, এটা নবীর আদর্শ নয়। মুসলমান আরেক মুসলমানের ভাই। ঠিক কিনা? জোরে বলেন। ইমানের সম্পর্কের দ্বারা মুসলমানের সম্পর্ক তৈরি হয়, রক্তের দ্বারাও নয়। রক্তের ভাই যদি ইসলাম না মানে, কোরআন বলে ইসলাম বলে, তার ভাই বলা যায় না। কিন্তু রক্তের কেউ না, যদি সে বলে আমি মুসলমান, আল্লাহর রসুল বলে সেই তোমার ভাই। আল মুসলিম আখুল মুসলিম। ঠিক কিনা? এজন্যই হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনান পানিতে ডুবে মরে। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমার সন্তানটা মরে যেতেছে। আল্লাহ বলে, নূহ একবার সন্তান কইছো, আর কইও না। লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, সে তোমার পরিবার নয়। কারণ ইমানদারের পরিবার তৈরি হয় ইমানের দ্বারা। কেনানের অন্তরে ইমান নাই। কেনানের অন্তরে কি নাই? ইমান নাই। আমি আল্লাহকে মানে না, তোমাকেও নবী স্বীকার করে না, অতএব সে তোমার সন্তান না। এর দ্বারা আল্লাহ রুল বলে দিলেন, ইমানদারের ভাই সম্পর্ক, ইমানদারের আত্মীয়তার সম্পর্ক, ইমানদারের পারিবারিক সম্পর্ক, এগুলা তৈরি হবে, ঘনিষ্ঠ হবে ইমানের দ্বারা। ইমান হবে তার সিলসিলা, ইমান হবে তার যোগ সাজেশ। কিন্তু যেখানে ইমান থাকবে না, সেখানে আর তার সাথে সম্পর্ক থাকবে না। এজন্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে নবীর পক্ষে, আর সিদ্দিক আকবরের কলিজার টুকরা এক সন্তান
আবু জাহেলের পক্ষে। বদরে যুদ্ধ হলো বাপ বেটা, বদরে যুদ্ধ হলো ভাই ভাইয়ের, বদরে যুদ্ধ হলো চাচা ভাতিজার। আল্লাহ নবী একদিকে, নবীর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে আবু জাহেলের পক্ষে, ভাতিজার বিপক্ষে ছিলেন। বদরের যুদ্ধে সিদ্দিক আকবরের সন্তান পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, নবীর চাচাও মুসলমান হয়েছেন, অধিকাংশ বন্দী কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সিদ্দিক আকবরের সন্তান মুসলমান হওয়ার পরে বলতেছে, আব্বা বদরে আপনি আমার সামনে 3 বার পড়ছেন, কিন্তু আমি তলোয়ার চালাই নাই। সিদ্দিক আকবর কয়, কেন? কয়, কারণ আপনি আমার আব্বা হন, বাবা, এজন্য দরদ লাগছে আমার, আমি তলোয়ার চালাইতে পারি নাই। সিদ্দিক আকবর কয়, বাবা তাহলে শুন, আমার কথা শুন, ওই দিন যদি আমি আবু বকরের সামনে তুমি 1 বার পড়তা, আল্লাহু আকবার জোরে কোন, আমি পড়ছি 3 বার, তুমি তলোয়ার চালাও নাই, কিন্তু তুমি যদি 1 বার আমার সামনে পড়তা, আমি সিদ্দিক আকবর চোখ মুজ্জে তোমার কল্লা আলাদা করে দিতাম। কারণ আমরা সন্তানের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসি, সন্তানের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসি। এজন্য মুসলমান সম্পর্ক তৈরি হবে ঈমানের মাধ্যমে। পৃথিবীর কোন প্রান্ত থেকেও যদি কোনো মুসলমান ভাই বলে আমি মুসলমান, তাহলে আমি বলবো তুমি আমার ভাই, ঠিক কিনা? এখানে কোনো দ্বন্দ্ব নয়। মুসলমানে মারামারি ইসলামের শিক্ষা নয়। রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে আমার আপনার, কিন্তু এটা আমার পরিচয় নয়। আমি বিএনপি করি আর আপনি আওয়ামী লীগ করেন, যে যাই করেন, এটা আমার আপনার পরিচয় নয়। বড় পরিচয় হলো আমরা মুসলমান, এক আল্লাহর গোলাম। এখানে আমাদের সবচেয়ে বড় পরিচয়। এজন্য সামনের দিন কেমন আসে কেউ জানি না, কিন্তু মনে রাখবা, সামান্য পচা গান্দা দুর্গন্ধ এই রাজনীতির জন্য আরেক ভাইয়ের জানমালের উপরে হামলা করে ঈমান হারা হওয়া যাবে না। এটা ইসলামের শিক্ষা নয়, ঈমান হারা হওয়া যাবে না। এক্ষেত্রে আল্লাহ বলেছেন রুহামা ও বাইনাহুম, তোমরা একের উপর রহম করো, একে অপরের উপরে রহম করো, সার দাও, আরেক ভাইকে সার দাও, তার ব্যাপারে তুমি কোরবানি করো না, তোমার একটা স্বার্থ তুমি ছেড়ে দাও, আরেক ভাইকে প্রাধান্য দাও। এটা হলো ইসলামের শিক্ষা। এখানে আমরা অতি নরম, কারণ আমার কাছে আমার রাজনীতির পরিচয় বড় নয়, আমার কাছে আমার ইসলাম বলো। দল করব ততক্ষণ যতক্ষণ দল ইসলাম মানবে, নেতা মানব ততক্ষণ যতক্ষণ নেতা আল্লাহ রসুল মানবে। যেদিন থেকে দল ইসলাম মানবে না, দল মানি না। যেদিন থেকে নেতা আল্লাহ রসুল মানবে না, সেদিন থেকে নেতা মানি না। এর নাম হলো মুসলমান। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ইয়ারে হাজিরিন, মনে রাখবেন, এটা রুল, এটা রুল, এর বাইরে গেলে লাভ নাই। ওয়াজ যতই শুনি লাভ নাই। কিছু কিছু মূলনীতি আমাদের মনে রাখতে হবে, মূলনীতিগুলা মনে রাখতে হবে। এই জায়গায় আমরা অতি নরম, কিন্তু গরম কোথায়? আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ বলেন, যখনই তুমি শুনবা হক বাতিলের দ্বন্দ্ব, যখনই তুমি শুনবা ঈমান আর কুফুরের মধ্যে দ্বন্দ্ব, যখনই তুমি শুনবা মুসলমানের সাথে বেঈমানের জিহাদ, যখনই তুমি শুনবা ফিলিস্তিনের জমিনে ইসরায়েলের আগ্রাসন, যখনই তুমি শুনবা গাজার মাটিতে ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড, যখন তুমি শুনবা গাজার শিশু বাচ্চাটা কান্না করে, যখনই আওয়াজ হবে গাজার শিশু বাচ্চাগুলিকে নির্দয়ভাবে হত্যা করছে বর্বর ইহুদিরা, যখনই তুমি শুনবা ইসরায়েলের কারাগারে তোমার মুসলিম বোনের করুণ আর্তনাদ, তখনই আল্লাহ বলেন, তখন তোমাকে আগুনের চেয়ে বেশি গরম হতে হবে, তলোয়ারের চেয়ে ধারালো হতে হবে, পাথরের চেয়ে ভারী হতে হবে। এর নাম হলো ঈমান। ইয়ারে হাজিরিন, এজন্য এই জায়গায় নরম নয়। আজ গাজার মাটিতে যা হচ্ছে, আজ পৃথিবী শুধু তাকায় তাকায় দেখছে। কোথায় মানবতা? মানবতার মুখোশধারীরা গেল কোথায়? কোথায় মানবতা আজ? আর শিশু হত্যা করা মানবতা নয়। নারীর কোনো দোষ নাই, শিশুদের কোনো অন্যায় নাই। নিরীহ মানুষকে হত্যা করা এটা মানবতা নয়। মানবতা বিরোধী কাজ করছে ইসরায়েল, মানবতা বিরোধী কাজ করছে ইহুদিরা। পৃথিবীর সমস্ত আইনকে অমান্য করে তারা যা মন চায় তাই চালাচ্ছে। আজ গাজার মাটিতে এই মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলমানের জন্য মজলুম গাজার মুসলমানের পক্ষে দাঁড়ানো, তাকে সহযোগিতা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজে আইন হয়ে গেছে। যে যে অবস্থানে রয়েছি সেখান থেকে আমার সাধ্যমতো ফিলিস্তিনের মজলুম মুসলমানের পাশে দাঁড়ানো, জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা আমার আপনার প্রত্যেকের উপরে যার যার অবস্থান থেকে ফরজ।
যদি আপনাকে সুযোগ তৈরি করে দেওয়া হয় গাজার মাটিতে যে জিহাদ করার, যদি বাংলাদেশ থেকে আপনাকে রাস্তা তৈরি করে দেওয়া হয়, মাননীয় সরকার প্রধান যদি আপনাকে সেই ব্যবস্থা তৈরি করে দেয়, আমরা সরকার প্রধানকে ধন্যবাদ জানাই। ইনি ফিলিস্তিনের পক্ষ নিয়েছেন, প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষ নিয়েছেন। যদি কোনোদিন আমার আপনার সামনে এই রাস্তা তৈরি করে দেওয়া হয়, তাহলে মজলুম মুসলমানের পাশে দাঁড়ায়া জিহাদ করতে কোন কোন নওজোয়ান তৈয়ার? হাত উঠে আল্লাহকে দেখার। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না, ঠিক কি না? একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার হাত দুইটা উঠায় বলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। আল্লাহু আকবার, জোরে কন্যা আল্লাহু আকবার। মাইকটা লোন, একটা স্লোগান দেন। গায়ে যদ্দুর শক্তি আছে, মুসলমানের স্লোগানও একটা পাওয়ার মিয়া। আমাদের পাওয়ারের কথাই ভুলে গেছি। আমরা ওই আমেরিকা আছে কিনা, দাদা বাবু আমার পাশে আছে কিনা, চাচা বাবু আমার পাশে আছে কিনা, এগুলা নিয়ে মরছি। আর আল্লাহ নারাজ হয়ে বসে রয়েছে। আল্লাহকে যে পাশে রাখতে হবে এ কথা মুসলমান ভুলে গেছে। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, 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 দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করো। ফিলিস্তিনে মুসলমানের পক্ষে গায়বী সাহায্য নাজিল হয়েছে, আলহামদুলিল্লাহ। আলামত পাওয়া যাইতেছে, আলামত পাওয়া যাইতেছে। এজন্যই তো ইসরায়েলের লাখ লাখ সৈন্য দিশেহারা হয়ে গেছে। যে কয়জন ঢুকে আর ফিরত আয় না। কোন দিক থেকে হামাস হামলা করে আর কোন দিকে যায় ইসরায়েলি সৈন্যরা টেরও পায় না, ঠিক কিনা জোরে বলেন? ওরা দেখে না ওদের তাঁবুর ভিতরে ডুইখা, ওদের তাঁবুর ভিতরে ডুইখা, সেনাবাহিনীর ক্যাম্পের ভিতরে ডুইখা আমাদের মুজাহিদ ভাই লাইভ লাগায়া, ক্যামেরা লাগায়া, তামাম পৃথিবীর মানুষকে দেখায়া মাঝখানে যায় বোমা রাইখা নিরাপদে চলে আসছে। বোমা টিপতিছে, সবগুলা সেনা উইরা গেছে। তামাম পৃথিবী দেখলো, কিন্তু যাদের মাঝখানে বোমা রাখলো ওরা দেখলো না। বোঝা গেল কে আছেন সাথে?
আরো জোরে কও না যুবক, কে আছেন? আল্লাহ যদি সাথে থাকে এমনই হয়, দুশমন আর আল্লাহর বাহিনীর মাঝখানে আল্লাহ পর্দা ঢেলে দেয়, কুদরতি পর্দা। এই পর্দার কারণে দুশমন দেখে না। আমেরিকা হয়রান হয়ে গেছে চিল্লায়া, আরে আমরা দেখলাম, তোরা কেন দেখলি না? হায় হায়, আমরা দেখতেছি কিভাবে যাইতেছে, কিভাবে বোমা রাখতেছে, কিভাবে আসতেছে, আমরা দেখতেছি, তোরা কেন দেখো না? আমেরিকা চিল্লায়া কয়, ওই যে যায়, ওই যে যায়, তাড়াতাড়ি দৌড়, কোনো খবর নেই। আবু জাহেলের বদরের যুদ্ধে আবু জাহেলের সাথে ইবলিস যে পাট নিছিল, আমেরিকা ইসরায়েলের সাথে এই পাট নিছে। ইবলিস বদরের যুদ্ধে আবু জাহেলের পাশে এসে বলছিল, ইন্নী জারুল্লাকুম, আমি তোর পাশে আছি, টেনশন নাই। ইবলিস বলছিল আবু জাহেলকে, যুদ্ধ কর, সাফ করে ফেলা। আবু জাহেল কয়, নেতা তুমি যদি সাথে থাকো টেনশন কে? কিছুক্ষণ পরেই আবু জাহেল দেখে ইবলিস ময়দান থেকে ভাগতেছে। আবু জাহেল কয়, নেতা যুদ্ধে লাগাইয়া তুমি কোথায় যাও? ইবলিস বলে, ইন্নী আরা মা লা তারাউন। ইবলিস কয়, আমি দেখতেছি আকাশ থেকে ফেরেশতার বাহিনী নামতেছে, আমি যা দেখি তোরা তা দেখো না। 1000, 3000, 5000 পরম্পরায় আল্লাহ ফেরেশতা পাঠাইছিলেন বদরে যুদ্ধ করার জন্য। সেই ফেরেশতাদের কমান্ডার ছিলেন জিব্রাইল নিজে। জিব্রাইল আমিন নিজে ছিলেন কমান্ডার বদরের যুদ্ধে, ফেরেশতাদের কমান্ডার। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লিখেন যে 5000 ফেরেশতা আল্লাহ বদরে পাঠাইছিলেন যুদ্ধ করার জন্য, একজনকে আল্লাহ আর আকাশে উঠায় নেন নাই, জমিনেই রেখে দিয়েছেন। পৃথিবীর যে প্রান্তে মুসলমান আল্লাহকে সাথে নিয়ে যুদ্ধ করবে জালেমের বিরুদ্ধে, ওখানেই ফেরেশতা মুসলমানদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই ফেরেশতার বাহিনী আফগানে সাহায্য করেছে। এই ফেরেশতার বাহিনী গাজায় আল্লাহর পক্ষ থেকে সাহায্যে নামছে, আফগানে সাহায্য করেছে। এজন্যই জো বাইডেন বলেছিল, কিরে এত বোমা তোমাদের সাথে দিয়ে দেয় আকাশ থেকে আফগানে ফালানোর জন্য, বোমা যায় কোথায়? বিমান বাহিনী কয়, আমরাও তো টেনশন করি বোমা কই যায়, আমরা এত বোমা ফালাই আফগানের মাটিতে পড়বে, কিন্তু দেখি না, মাটিতে পড়ার আগে শূন্যের মধ্যেই একটা হাত বের হয়, বের হইয়ে আমাদের বোমাগুলিকে হাত দিয়ে লুফে সাগরে নিক্ষেপ করে। তখনই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলছে, তাড়াতাড়ি ব্যাক করো। কার তাড়াতাড়ি ব্যাক করো? আমরা কার সাথে যুদ্ধ করি? যে বাহিনীর সাথে যুদ্ধ করি এদেরকে তো দেখিই না, এরা অদৃশ্য বাহিনী। অদৃশ্য বাহিনীর সাথে আবার যুদ্ধ করে পারে কেমনে? তাড়াতাড়ি আও। এজন্য আমেরিকা নেটো সব আফগান থেকে ভাগছে। আল্লাহর রহমতে ওই যে বদরি বাহিনী এরা জায়গায় জায়গায় ঘুরে। আল্লাহু আকবার, জোরে কোন। এজন্য আমাদের ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আমাদের কোনো ভয় নাই, টেনশন নাই, যদি আমরা মুমিন হই, মানে যদি আল্লাহকে পাশে রাখি, যদি আল্লাহকে সব সময় সাথে রাখি, আমাদের কোনো টেনশন নাই, বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। হামাস বায়ারাও পরিষ্কার বলেছে, সৌদির বাদশাকে তোর কাছে সাহায্য চাই না, বলেছে মিশরকে না তোর কাছেও সাহায্য চাই না, জর্দানকে বলেছে তোর কাছেও সাহায্য চাই না, আমরা কারো সাহায্য চাই না, যার সাহায্য চাওয়া দরকার তার কাছ থেকে সাহায্য চাইয়ে নিছি। আল্লাহু আকবার, জোরে বলেন। কতটা ইমানি স্পিরিট বুঝেন। যার সাহায্য দরকার তার সাহায্য আমরা পাইয়া গেছি, তারে লইয়া যুদ্ধে নামছি। সৌদির ভরসায় যুদ্ধে নামি নাই, মিশরের ভরসায় আমরা যুদ্ধে নামি নাই, আমরা কোনো দেশের ভরসায় যুদ্ধে নামি নাই। তোদের কাছে শুধু এতটুকু আমাদের চাওয়া, আমাদের শিশুগুলা না খায়া মরতেছে, আমাদের শিশুগুলা চিকিৎসার অভাবে মরতেছে, অন্তত একটু চিকিৎসার ব্যবস্থা করো, একটু পানির ব্যবস্থা করো, যদি নিজেরা আল্লাহর গজব থেকে বাঁচতে চাও। আর এতটুকু দয়াও যদি মুসলমানের পাশে তোমরা না দেখাও, তাহলে মনে রাখবা কিয়ামতের মাঠে নবীর সামনে তোমাদের বিচার হবে। যে নবী বলেছিলেন, আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, সমস্ত মুসলমান একটা দেহের মতো, কোন এক মুসলমান আঘাত পেলে মনে করবা সবাই আঘাত প্রাপ্ত হয়েছে। নবীর সামনে বিচার হবে। একটা শিশু বাচ্চা ফিলিস্তিনের তার ভাইয়ের লাশের পাশে দাঁড়ায়া লাশের পাশে বইয়া চুকের পানি সাইরা এই কথাটাই বলেছিল, ভাইরাল হয়েছে তার কথাটা। সে বলেছিল, ভাইয়া যাও তুমি জান্নাতে যাও, যাইয়া আমার নবীর কাছে বিচার দিও, আমার নবীর কাছে বিচার দিও।
আমাকে ওরা মারছে, আমাদের বাড়িঘর ধ্বংস করে দিয়েছে, কিন্তু আমাদের পাশের আরব নেতাগুলি চেয়ে চেয়ে দেখছে, ওরা আমাকে সাহায্য করে নাই, নবীর উম্মতরা দেখছে। এই কথাটা আমার নবীর কাছে জান্নাতে যেয়ে বিচার দিও। সুবহানাল্লাহ। প্যার হাজিরিন, এজন্য আমরা দেখতে দেখা যাইতেছে আমরা শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে আমরা কেউ সুস্থ না, মনের দিক দিয়ে সবাই অসুস্থ। কি চলছে গাজায়, কি হচ্ছে, কি অপরাধ ছিল আমাদের শিশু বাচ্চাটার, কি অপরাধ ছিল মহিলাদের। বাহাদুরি দেখাইতে চাও তো হামাসের সাথে দেখাও। বাহাদুরি তো নিরীহ বাচ্চা হত্যা করার নাম নয়, বাহাদুরি নারীর উপরে হামলা করার নাম নয়, এটা শিয়ালের কাজ, বিড়ালের কাজ। বাহাদুরি যদি দেখাইতে চাও আমাদের বীর বাহাদুরদের সাথে লড়ো। আমাদের বীর বাহাদুরদের তো তোমরা কোনো পশমের খবরও পাও না, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আমার ভাইয়েরা বলতেছিলাম, সজাগ হও, আল্লাহকে এখনই সময় পাশে রাখার, আল্লাহকে এখনই সময় রাজি করার। যদি আল্লাহকে আমরা রাজি করায় পাশে রাখতে পারি তাহলে আমাদের কোনো টেনশন নাই। আর নতুবা আরাকানের হালত বাংলাদেশে হবে, গাজার হালত বাংলায় হবে, কাশ্মীরে হালত বাংলায় হবে, গুজরাটে হালত বাংলায় হবে। সেদিন চোখের পানির বদলে রক্ত আসবে, তবু আল্লাহর সাহায্য আসবে না, কারণ আল্লাহকে নারাজ করে ফেলেছি আমরা। সাথে রাখবো কাকে? আরো জোরে কাকে? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। এজন্য মাদ্রাসা থাকলে আল্লাহর রহমত আমরা পাবো, উলামায়ে কেরামের হরকত থাকলে আল্লাহর রহমত আমরা পাবো। এই যে গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়, নদী থেকে মাছ পাওয়া যায়, এইভাবে সুস্থতার নিয়ামত। পূর্ব দিগন্তে সূর্য উঠে, পশ্চিম দিগন্তে সূর্য ডুবে, যত প্রকারের নিয়ামত, যত প্রকারের নিয়ামত আমরা দেখি রে যুবক। চেয়ারম্যানের চেয়ারম্যানি, মেম্বারের মেম্বারি, এমপির এমপিগিরি, শিল্পপতির শিল্পগিরি, এইরকম ব্যবসায়ী প্রতিষ্ঠান, যত প্রকারের নিয়ামত লইয়া আমরা জমিনে বিচরণ করি আর বাঁচতেছি। আল্লাহ বলেন, এই সব কিছু নিয়ামত আমি আল্লাহ দিয়া রাখছি আমার কোরআনের উসিলায়, কোরআনওয়ালা আলেমদের উসিলায়, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসার উসিলায়। অতএব মাদ্রাসা থাকবে তো আমার ব্যবসা থাকবে, মাদ্রাসা থাকবে তো আমার চেয়ারম্যানের চেয়ারম্যানই থাকবে, মাদ্রাসা থাকবে তো মেম্বারের মেম্বারই থাকবে, মাদ্রাসা থাকবে তো এখনো গাছ থেকে ফুল হবে, ফল হবে, মাদ্রাসা থাকবে তো এখনো জমিন থেকে ফসল হবে, মাদ্রাসা থাকবে তো আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়া রাখবে। কেউ যদি মাদ্রাসা রাখতে চায় তাহলে সে তার জীবন বাঁচাইলো, কেউ যদি মাদ্রাসা বন্ধ করতে চায় সে তার নিজের জীবন সে বন্ধ করে দিল। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? দ্বীনের নবী, মায়ার নবী বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, এই সূক্ষ্ম কথাটি তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের আর যত প্রাণী আছে ওরা ঠিকই বুঝে। জঙ্গলের বাঘ ভাল্লুক মাদ্রাসার কদর বুঝে, হাফেজে কোরআনের কদর বুঝে। ওই যে ছোট্ট বাচ্চাটা হিফজ পড়ে, ওর কদর তোমরা না বুঝলেও জঙ্গলের বাঘ বুঝে। ওই যে দেখো গর্তের পিপিলিকা, সেও কিন্তু মাদ্রাসার কদর জানে। পানির নিচের মাছ, সেও মাদ্রাসার কদর জানে। পিপিলিকা কয়, মালিক মাদ্রাসা যতদিন থাকবে, কোরআনের খেদমত যতদিন থাকবে, কোরআনের আওয়াজ জমিনে যতদিন থাকবে, ততদিন তো আল্লাহ তুমি জমিন টিকায় রাখবা, আল্লাহ জমিনে তুমি রহমত বরকত দিবা। এজন্য মালিক মাদ্রাসা তুমি সমাজে সমাজে বাড়ায় দাও।
মাদ্রাসা যদি সংখ্যায় বেড়ে যায় আমি পিপিলিকার হায়াতও বেড়ে যাবে। মাদ্রাসার সংখ্যা যদি বেড়ে যায়, উলামায়ে কেরামের সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে আমি গর্তের পিপিলিকার হায়াত বাড়বে, আমি পানির নিচের মাছের হায়াত বাড়বে, আযাব গজব থেকে আমি মাছটাও রক্ষা পাবো, আযাব গজব থেকে আমি গর্তের পিপিলিকাও রক্ষা পাবো। এজন্য নবী কয় উম্মতের দল গর্তের পিপিলিকা 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে, মালিক উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায়া দাও, হাফেজে কোরআনের হায়াত ও মালিক তুমি বাড়ায়া দাও, মাদ্রাসার সংখ্যা তুমি বাড়ায়া দাও, মানুষকে মাদ্রাসা মুখী করে দাও, যেন জমিন আযাব গজব থেকে বাঁচি, আমি পিপিলিকাও যেন বাঁচি, আমি মাছটাও যেন বাঁচি। ভাইরা বন্ধুরা, জন্যই তো ভাইরা ওই যে উজানির হযরত রাহিমাহুল্লাহ কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ বের হয়েছেন, তিনি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাবেন, জঙ্গলের ভিতরে একটা মসজিদ দেখতে পেয়ে তিনি মসজিদে ঢুকলেন। আল্লাহর ওলিদের একটা আদত ছিল, অপরিচিত মসজিদ অথবা সামনে কোনো মসজিদ পড়লে মসজিদের হক তারা আদায় করতেন, মসজিদে ঢুইকা তারা 2 রাকাত নামাজ পড়তেন, এটা মসজিদের হক। মসজিদের ভিতরে ঢুইকা দেখেন বিশাল বড় একটা বাঘিনী তার 2টা বাচ্চাকে দুধ খাওয়ায়। জঙ্গলের ভিতরে মসজিদ, মসজিদের ভিতরে বাঘিনী বৈশা তার বাচ্চারে দুধ খাওয়ায়। আল্লাহর ওলি বাঘিনীর কাছে যায়া তিনি আওয়াজ দেয়া বলতেছেন, রে বাঘ শুন। তিনি যখন জঙ্গলের দিকে বাঘকে ইশারা করেন, এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার, যেই টাইগার মানুষ দেখলে পরে হিংস্র হয়ে যায়, যেই টাইগার মানুষ দেখলে পরে কলিজা খাওয়ার স্বপ্ন দেখে রক্ত খায়, এই বাঘিনীটা আস্তে করে লেজটা নিচে দিয়া আল্লাহর ওলিকে চিনা বুঝাইতেছে, ওগো আল্লাহর ওলি আমি আপনারে চিনে ফেলেছি, ওগো নবীর নায়েবে নবী আমি আপনাকে চিনে ফেলেছি, আল্লাহ আপনার উসিলায় আমি বাঘকেও খাওয়াইতেছে। আল্লাহু আকবার, জোরে কোন আপনার উসিলায় আল্লাহ আমি বাঘকেও বাঁচায় রাখছে। এই বইলা বাঘিনীটা বাচ্চা নিয়ে ভদ্র মানুষের মতো জঙ্গলে চলে গেল, আল্লাহর ওলিকে চিনল। এই কথাটাই নবী বলেছেন, আমার উম্মতের দল উলামায়ে কেরামের কদর তোমরা যদি নাও বুঝো, ওই বাঘ ভাল্লুক হিংস্র জীব জানোয়ার আসমান জমিনের আর যত প্রাণী আছে ওরা কিন্তু ঠিকই বুঝে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি বাদশাহ আকবর জেলখানার ভিতরে বন্দী করে ফেলল। কেন? কারণ তিনি বাদশাহ আকবরের বিরুদ্ধে ফতোয়া দিলেন। বাদশাহ আকবর একটা ধর্ম বানাইছিল, আকবরের দ্বীনে এলাহি। এই ধর্মের বিধান ছিল হিন্দু মুসলমান একে অপরকে বিয়ে শাদী করতে পারবে, হিন্দু গরু খাবে, মুসলমানও কচ্ছপ খাবে। এইভাবে হিন্দু মুসলমানের ঈদে যাবে, মুসলমানও হিন্দুদের দুর্গা পূজায় যাবে। এইভাবে হিন্দু মুসলমানে মিলায়া একটা ধর্ম আবিষ্কার করেছিল বাদশাহ আকবর, নাম ছিল আকবরের দ্বীনে এলাহি। এই কারণে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি তিনি বাদশাহ আকবরকে কাফের ঘোষণা দিয়েছিলেন, সাথে সাথে ওনাকে জেলখানায় আবদ্ধ করে ফেলল। বাদশাহ এইবার একটা বাঘ ছেড়ে দিল জেলখানার ভিতরে, কই মৌলবীরে আমরা মারবো না, বাঘ দিয়া খাওয়াবো। বাঘ ছেড়ে দিল এই জেলখানার ভিতরে। আর জেলের বাহির থেকে বাদশাহ মন্ত্রী পরিষদ নিয়ে তাকায় তাকায় তামসা দেখবে কিভাবে বাঘ হুজুরকে খায়, কিভাবে বাঘ হুজুরের উপরে হামলা করে একটু দেখবে। হঠাৎ করে বাদশাহ আকবর মন্ত্রী পরিষদ নিয়ে তাকায় দেখি বাঘ আস্তে আস্তে হুজুরের কাছে গেল, যাইয়া আস্তে করে লেজ নাইরা নাইরা আল্লাহর ওলির পায়ের সামনে গিয়া বসে গেল। যেই বাঘ মানুষ দেখলে পরে হিংস্র হয়, যেই বাঘ মানুষ দেখলে পরে হিংস্র হয়, এই বাঘ আল্লাহর ওলির পায়ের সামনে গিয়া আস্তে করে বসে পড়লো, লেজ নাইরা নাইরা বসে পড়লো। আর যেন বুঝাইতেছে আল্লাহর ওলি গো, ওরা আপনাকে চিনে না, কিন্তু আমি বাঘ আপনাকে চিনে ফেলেছি।
চিনবেই তো, কারণ আমার নবী বলেছেন, নবীর নায়েবে নবী এরা এই জমিনের কত বড় সম্পদ। এই জমিন টিকায় রাখার উসিলা, এটা মানুষ তোমরা যদি ঠিক মতো নাও বুঝো, হাইওয়ান জীব জানোয়ার ওরা ঠিকই বুঝে। আল্লাহু আকবার জোরে কোন, আর একটু জোরে আল্লাহু আকবার। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारम। जोरे सोरे कोन अल्लाहु আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনো রে যুবক, আল্লাহর ওলির পায়ের সামনে যে বাঘটা বসে গেল, একটু শোনো। এই যে মাদ্রাসা তোমাদের এলাকার, এই মাদ্রাসাটার কদর একটু বুঝো, এই মাদ্রাসার ছাত্রদের কদর একটু বুঝো। আমি আর তুমি দেখতেছি ছাত্র ছোট বাচ্চা দুষ্টামি করে করে রাস্তা দিয়ে হাইটা যায়, আর ফেরেশতারা কয় আমরা তার পায়ের নিচে নূরের পর বিছায় রাখি। ফেরেশতারা বুঝে এই শিশু বাচ্চাটার উসিলায় আল্লাহ আমি ফেরেশতারাও বাঁচায় রাখছে। আল্লাহু আকবার। ওর উসিলায় আল্লাহ আমি ফেরেশতাকেও খাওয়াই, ফেরেশতারাও বাঁচায়। এজন্য নূরের ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পর বিছায় রাখি। ভাইরা বন্ধুরা, বাঘটা আওয়াজ দিয়া বাঘটা তখন যেন বুঝাইতে চায়, ওরা বুঝে না, ওরা চিনে না, আমি আপনাকে চিনে ফেলেছি। এর একটু পরেই বাদশা তাকায়া দেখে আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি নিজের পাটা তিনি বের করে দিলেন, আর সাথে সাথে বাঘটা তার জিহ্বা বের কইরা মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহির পায়ের নিচের মাটি আর বালিগুলি জিহ্বা দিয়া বাঘে চাটতেছে। একটু সামনে আগে, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই জিকির করি, আর একটু সামনে আগে, ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বুঝলাম? মাদ্রাসার উসিলায় আল্লাহ জগৎ টিকায় রাখছে, কোরআনের উসিলায় আল্লাহ এখনো রহমত বরকত দিয়ে আমাদেরকে পালতেছে। যেদিন থেকে মানুষ কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, মাদ্রাসা থেকে মুখ ফিরিয়ে নেবে, ঘরে কোরআনের তেলাওয়াতের কথা ভুলে যাবে, যেদিন থেকে মানুষ আলেমদের থেকে দূরে সরে যাবে, ওই দিন আল্লাহ জমিনও আর রাখবেন না, পরপর পরপর গজব আর আযাব দিয়ে আল্লাহ জমিন ধ্বংস করে দেবে। এজন্য কেউ যদি বলে আমি মাদ্রাসা রাখবো না, নিশ্চিত মনে রাখবেন আল্লাহ তারে তার জায়গাতে রাখবে না। মাদ্রাসায় আঘাত করা, নিজের পায়ে নিজে কুড়াল মারা। কারণ এই মাদ্রাসার উসিলায় তোমাকে আল্লাহ খাওয়ায়, তোমাকে আল্লাহ পালে। অতএব যে উসিলায় আল্লাহ তোমারে বাঁচায়, এই উসিলা যদি তুমি শেষ করে দিতে চাও, আল্লাহ তোমাকেও রাখবে না। আমরাও বাংলাদেশে দেখেছি
যতজন চেয়ারে বৈশা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে, মাদ্রাসা শিক্ষার প্রয়োজন নাই, কোরআনী শিক্ষার প্রয়োজন নাই, মাদ্রাসা দিয়ে কি হয়, মাদ্রাসার বাচ্চারা কি করে, এরা দেশের কোন কাজে লাগে, এরা ব্যারিস্টার হইতে পারে না, এরা ইঞ্জিনিয়ার হইতে পারে না, এরা একটা কিছু আমাদের কল্যাণমূলক কাজ দেখাইতে পারে না, এই সমস্ত বাজে বাজে কথা কইয়া যারা মাদ্রাসার বিরুদ্ধে বলছে একজনও তার জায়গাতে নাই। যে চেয়ারে বৈশা কইছে এই চেয়ারে নাই। সিলিং ফ্যানও আর কোথাও পড়বার জায়গা পায় না, হের মাথার উপরে পড়ে। ঠিক না জোরে? কারণ কি কথা কইছে কার বিরুদ্ধে? যার উসিলে আল্লাহ তারে খাওয়ায়, এই জায়গা হাত দিয়ে দিছে। ঠিক কি না? আরো জোরে বলেন। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যদি না থাকতো, মানুষ যদি হালাল হারাম না বুঝতো, জায়েজ না জায়েজ না চিনতো, আল্লাহর তালিকায় জগতে মানুষ বলতে কেউ থাকতো না, দেখতে মানুষ হয়ে যাইতো হায়ওয়ান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলে রহমান তো তিনি যিনি কোরআন শিখান, মানুষ বানান। মানুষ বানানোর কথা কেন পড়ে নিলেন? কোরআন শিক্ষার কথা কেন আগে আনলেন? সমস্ত মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে লিখছেন, আল্লাহ বুঝাইতে চান যার জীবনে কোরআন আছে, যার জীবনে কোরআনী জিন্দেগি আছে, যার জীবনে হালাল হারাম আছে, যার জীবনে জায়েজ না জায়েজ আছে, আমি আল্লাহর কাছে সে মানুষ। আর যার কাছে হালাল নাই, হারাম নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, কি দেখবো এটাও বুঝে না, যা দেখতে মন চায় তাই দেখে, যা খাইতে মন চায় তাই খায়, যার সাথে রাত কাটাইতে মন চায় তার সাথেই রাত কাটায়। আল্লাহ বলেন সে তোমাদের কাছে মানুষ হলো, আমি আল্লাহর কাছে মানুষ না। মালিক তো সে কি? আল্লাহ কয় উলাইকা কাল আনআম। গরু ছাগল যার সাথে মন চায় তার সাথে রাত কাটায়, গরু ছাগল পশু পাখি ওরা যা মন চায় তা খায়। আমি আল্লাহর কাছে এও মানুষ না, এও গরু ছাগল হায়ওয়ানের মতো। মানুষ হয়ে যদি তার জীবনে হালাল হারাম না থাকে, জায়েজ না জায়েজ না থাকে, আল্লাহর ভাষায় সে হায়ওয়ানের মতো। আল্লাহ বলে নো বালহুম আদল, বলুন এর চেয়েও আরো নিকৃষ্ট। হায়ওয়ান শুধু নয়, এর চেয়েও নিকৃষ্ট। কারণ হায়ওয়ানরে কেউ ওয়াজ করে না, হায়ওয়ানরে কেউ নসিহত করে না, গরুরে কেউ কোনোদিন ওয়াজের মাহফিলে বসায় না, তোমারে আইনে বসাইছে। এরপরেও তুমি যখন হালাল হারাম মানছো না, তোমারে বুঝানো হইছে, গরু ছাগলরে বুঝানি হয় না, তারপরেও যখন তুমি গরু ছাগলের মতোই চলো, হায়ওয়ানের মতোই চলো, আল্লাহ বলে তুমি হায়ওয়ান না, শুধু এর চেয়েও নিকৃষ্ট। ঠিক কিনা জোরে বলেন? এর চেয়েও নিকৃষ্ট। এজন্য ইঞ্জিনিয়ার হওয়ার পরে জায়েজ না জায়েজ যদি না মানে, হালাল হারাম যদি না মানে, তাহলে হে রডের বদলা বাঁশ ঢুকাই দিব। কালবাট বানাইতে গিয়া রডের বদলা কি ঢুকাইব? বাঁশ। তাও বর্র বাঁশ দিলে তো একটু শক্ত হইতো, এটাও দেয় কিনা কি জানি। তাইলে ভাঙতো কেন? মানুষ মরলো কেন? তুমি কি ব্রিজ বানাইছো, মানুষ মরলো, বাঁশ দিলা কেন? মানুষ মরছো তো আমার কি হয়েছে, আমার দরকার ছিল টাকা। যে ডাক্তার জায়েজ না জায়েজ বুঝে না, হালাল হারাম মানে না, এই ডাক্তারই নরমাল ডেলিভারি কেসের রুগীরে বলবে অপারেশন লাগবে। বুঝে আসছে? কারণ 20,000 টাকার লোভ, নরমাল যদি ডেলিভারি হয় তাহলে বিল কম হবে, আর যদি এরকম ভাবে কি হয়, অপারেশন হয়, সিজার হয়, তাহলে বিল বেশি আসবে। এই বিল বেশি নেওয়াটা এটা হালাল না হারাম? এটা আমি মানি না। কের হালাল আবার কের হারাম? আমি শিখছি শুধু কেমনে টাকা কামাই করতে হবে, হালাল হারাম বুঝি না। এই ডাক্তারই কি করবে, একজন সুস্থ মহিলারে সিজার কইরা সারা জীবনের জন্য অসুস্থ বানায় দিবে। এর কি আপনারা ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? আরো জোরে বলেন। ডাক্তার না ডাকাত? সমাজে এমন বহু ডাকাত আছেনি না নাই? আবার বহু আদর্শ ডাক্তারও আছে, কে যার জীবনে হালাল হারাম আছে, জায়েজ না জায়েজ আছে, পরকাল বিশ্বাস করে, আল্লাহর সামনে জবাব দিতে হবে, এই ভয়টা আছে। কেন আছে? কারণ সম্পর্ক তার কোরআনের সাথে, সম্পর্ক তার আলেমের সাথে, সম্পর্ক তার মাদ্রাসার সাথে। এজন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাইখা, কোরআনের সাথে সম্পর্ক রাইখা একজন জেনারেল শিক্ষিত মানুষ সে মানুষ হতে পারে। আর মাদ্রাসার সাথে সম্পর্ক না রাইখা, আলেমদের প্রতি অন্তরে বিদ্বেষ রাইখা সে কোনোদিন ডাক্তার হতে পারে। মানুষ তারে ডাক্তার বললেও আল্লাহ তারে ডাকাত কয়, আল্লাহ তারে মানুষ কয় না। কারণ তার দ্বারা মানুষের জীবন অনায়াসে চলে যাবে, কারণ সে শুধু হালাল হারাম বুঝে না, হারাম কি হালাল তাও জানে না, শুধু চায় আর চায়। ঠিক কি না? হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও
যাও জান্নাতে যাও হাফেজে কোরআন। বাপ মারে আল্লাহ পাক ডাক দিয়া বলবে, কোথায় হাফেজের বাপ মা, কোথায় আলেমের বাপ মা? কোন নবীর বাপ মাকে আল্লাহ পাক হাসরের মাঠে ডাকবে না রে যুবক। কোন নবীর বাপ মাকে আল্লাহ হাসরের মাঠে ডাকবেন না। হাসরের মাঠে নবীর বাপ মারেও আল্লাহ তালাশ করবেন না। কিন্তু নবী বলেন, মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। হাসরের ময়দানে আল্লাহ পাক কোরআনওয়ালাদের বাপ মারে ডাকবেন, আলেমের বাপ মা, মুফতি সাহেবের বাপ মা, মুহাদ্দিস সাহেবের বাপ মা, হাফেজ কোরআনের বাপ মাকে আল্লাহ তালাশ করবেন। কেন, কি জন্য? কারণ আল্লাহ পাক একটা মুকুট নিয়ে দাঁড়ায় থাকবে। এই মুকুটটার পাওয়ার হলো দাউহু আহসানু মিন দাউইশ শামস। সূর্যের চেয়েও এই মুকুটের পাওয়ার বেশি হবে। আল্লাহ বলবেন, কোথায় হাফেজের বাপ মা? হাজির হওয়ার পর আল্লাহ বলবে, আজ আমি আল্লাহ তোমার মাথায় পাগড়ি পরাবো। দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইলো তার উস্তাদগণ, কিন্তু আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাবো। কারণ হলো দুনিয়ার মানুষ স্রোতের তালে তালে তারা চলছে স্কুল কলেজ ভার্সিটির দিকে, কিন্তু তুমি তোমার সন্তানকে নিয়ে স্রোতের উল্টা দিকে তুমি চলছ, স্রোতের উল্টা দিকে তুমি চলছ। মানুষজন কইছে পুলারে মাদ্রাসায় ভর্তি করো, এই পুলা বড় হলে চলবে কেমনে, খাইবে কেমনে, বউ ফালবে কেমনে, পরিবার চালাবে কেমনে, কত কথাই না তুমি শুনেছ। কিন্তু মানুষের কথা কান্না দিয়া আমি আল্লাহর উপর ভরসা কইরা আমাকে খুশি করার নিয়তে তুমি উল্টা পথে হাঁটছিলা। ওই দিন আমি আল্লাহ তোমার কদমে কদমে নজর রাখছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ, তুমি বাবা, তুমি মার কদমে কদমে নজর রাখছি। পুরস্কার ওই দিনই আমি আল্লাহ তোমার জন্য ধার্য করে রাখছি। আমি নিজের হাতে তোমারে সম্মানী করব। দুনিয়াতে তোমার সন্তানকে সম্মানী করেছে তার উস্তাদগণ, আর হাসরের মাঠে আমি আল্লাহ তোমরা বাপ মাকে নিজে সম্মানী করব। হাফেজে কোরআনকে আল্লাহ বলবে, আলেমকে আল্লাহ বলবে, যাও জান্নাতে যাও। বলবে, মালিক কই আমার বাপ মা? আল্লাহ, কোথা আমার বাপ মা? যদি বাপ মা তার গুনার কারণে জাহান্নামেও যায়, হাফেজ কইব, আলেম কইব, আল্লাহ বাপ মা সারা আমি জান্নাতে যামু না। আল্লাহ বলবে, যাও কোরআনের পাখির বাপ মারে জাহান্নাম থেকে তুইলা আনো। জাহান্নাম থেকে উঠে আনার জন্য যখন ঘোষণা দেওয়া হয়, তোমাদের সন্তানের সুপারিশে তোমাদেরকে মুক্তির ব্যবস্থা করা হয়েছে, তখনই তার বাপ মা খুশি হয়ে যাবে। আর সাথে সাথে তার দাদা দাদি নানা নানি তার বাপ মারে ধরবে। জাহান্নামের ভিতরে যদি ওরাও থাকে, তখন বলবে, বাবা রে, তোমরা তো মুক্তি পাওয়া গেছো তোমাদের সন্তানের সুপারিশে, কিন্তু তোমাদের সন্তান তো আমাদের নাতি। আমি দাদা কম আদর করি নাই আমার নাতিটারে, আমি দাদি কম আদর করি নাই আমার নাতিটারে। নানা নানি ওই কথা বলবে। তখন বলবে, বাবা তোমরা তো মুক্তি পায়া চলে যাইতেছো, যাই আমার নাতিটারে একটু বইল আমাদের জন্য যেন একটু সুপারিশ করে। তার বাপ মা ঈশা বলবে, ও মাইয়া বলবে, বাবা এ বাবা শুনো, আমাদের বাপ মা জাহান্নামে, তুমি তো তোমার বাপ মারে তুইলে আনছো, কিন্তু আমাদের বাপ মা তো জাহান্নামে রয়ে গেছে রে বাজান। তুমি যদি তোমার বাপ মা সারা জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা সারা জান্নাতে যাবো না। তখন আল্লাহ পাক বলবে, যাও যাও আমার কোরআনের পাখির দাদা দাদি নানা নানির সুপারিশ করে নিয়ে আসো। যখনই এলান করা হবে তোমাদেরও মুক্তির ব্যবস্থা হয়েছে, এলাকার কিছু মানুষ তার দাদা দাদিরে ধরবে সুপারিশ করার জন্য, আর বলবে, তোমরা যে একটু তোমাদের নাতিরে দেয় কইও, যেই মাদ্রাসায় পড়ে সে হাফেজ হইছে, আলেম হইছে, আমরা এই মাদ্রাসার এলাকার লোক, আমরা কিন্তু এই মাদ্রাসায় সাহায্য করছি, সহযোগিতা করছি, আমরা এই মাদ্রাসায় তার থাকা খাওয়ার ব্যবস্থা করে
দিছিলাম, একটু যে কয়াও আমাদের জন্য যেন একটু সুপারিশ করে। দাদা দাদি নানা নানি এসে কইব, বাপ ভাইরে, যেই মাদ্রাসায় পড়ে তুমি মুফতি হইছো, আলেম হইছো, হাফিজ হইছো, এই এলাকার কিছু মানুষ তারা জাহান্নামে পইরা রইছে, তারা তোমার থাকা খাওয়ার সুযোগ তারাই করে দিছিল বাবা, তারাই করে দিছিল রে ভাই, একটু তাদের জন্য সুপারিশ করো। তখনই বলবে, মালিক, যাদের সহযোগিতায় আমি কোরআন সিনায় নিয়েছিলাম, আল্লাহ তাদেরকে সাথে না দিলে আমি জান্নাতে যাবো না। আল্লাহ নবী, রহমতের নবী বলেন, এইবার জাহান্নাম থেকে ওই মানুষগুলাকেও মুক্তির ব্যবস্থা করার জন্য যখন ডাক দেওয়া হয়, কোথায় তোমরা ওই এলাকার মানুষগুলি, তোমরা একটু আইসা দাঁড়াও, উপরে দাঁড়াও। উপরে লাইন করে দুই দিকে দাঁড় করানো হবে, কোরআনের পাখিকে মাঝখান দিয়ে ছেড়ে দেওয়া হবে। দেখো তুমি চিনো কিনা, দেখো তুমি তাদেরকে চিনো কিনা, যতজনকে চিনবা ততজনকে সাথে লইয়া জান্নাতে চলে যাও। তখনই একজন একজন করে বলবে, হুজুর আমাকে আপনি চিনছেন না, আনাল্লাযী ওয়াহাব, আমি আপনাকে এক বদনা অজুর পানি দিয়ে সাহায্য করছিলাম। আনাল্লাযী সাকাইতুকা মাআ, আমি আপনারে এক গ্লাস পানি পান করাইছিলাম। নবী বলেন, শুধু এতটুকু নয়, যে যেইভাবে মাদ্রাসাকে সহযোগিতা করেছিল, ওই সহযোগিতার কথাগুলি তাকে শোনায় শোনায় বলবে, আপনি আমাকে বুঝি চিনেন না। তখনই আল্লাহ পাক সব কথা তারা ইয়াদ করায় দিবে আর বলবে, মালিক, এই মানুষগুলি নিয়ে সাথে না দিলে আমি জান্নাতে যাব না। নবী বলেন, তখন বর যেভাবে বরযাত্রী নিয়ে জান্নাতে ঢুকে, একজন কোরআনের পাখি এলাকার মানুষকে বরযাত্রীর মতো জান্নাতে নিয়ে ঢুকবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখে। তাহলে ভাইয়েরা বন্ধুরা বলুন, সুখে শান্তিতে সবাই শান্তি চাই কি চাই না? আল্লাহর রহমত আমরা প্রতিনিয়ত চাই কি চাই না? তাহলে মাদ্রাসা টিকায় রাখতে হবে নিজের স্বার্থে, ঠিকই না? নিজে বাঁচার স্বার্থে মাদ্রাসা টিকায় রাখতে হবে। হাসরের মাঠে আমার মুক্তির একটা ব্যবস্থা হোক, এই আশা, এই ফিকির যদি থাকে, মাদ্রাসা টিকায় রাখতে হবে সহযোগিতার মাধ্যমে।